অনেক দিন হয়ে গেল বড় মেয়েটারে দেখি না। আমি এই একটু বড় মেয়ের বাড়ির দিকে গেলাম, শুনছো? একদিন বিকেলবেলা আয়ুব আলী তার মেয়ের বাড়ির দিকে রওনা হয়। তার মেয়ের বাড়ি দক্ষিণ মুরাদিয়া। যাওয়ার পথটা খুবই সুন্দর। গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে তাকালে মনটা ভরে যায়। কি অপরূপ সৌন্দর্য গ্রামের। ওই পথ দিয়েই ওই গ্রামের একটি লোক বাসায় ফিরছিল। তখন তিনি দেখতে পেল যে আয়ুব আলী এই রাস্তা দিয়ে সন্ধ্যার সময় কোথায় যেন যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদা কেমন আছেন? কোথায় যাচ্ছেন সন্ধ্যার সময় এই পথ দিয়া? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালোই বাবা। তুমি কেমন আছো? এই তো একটু মেয়ে জামাইয়ের বাড়ির দিকে রওনা হয়েছিলাম। চাচা, এই পথটা এমনিতেই অতটা ভালো না, তারপরে আপনি আবার সন্ধ্যার সময় রওনা হয়েছেন। একটু সাবধানে যাইয়েন, নিজের দিকে খেয়াল রাখেন, কোনো বিপদে পড়েন না আবার। এইটুকু ছেলে আমাকে আসছে জ্ঞান দিতে। আমার ছেলের বয়স তো তোমার না। বাপু, তোমার কাজে তুমি যাও, আমার পথে আমি যাই। ভালো থাইকো বাপু। ছেলেটি হাঁটতে হাঁটতে বলল, চাইলাম চাচা যেন কোনো বিপদে না পড়ে, কিন্তু চাচা খুব রাগ করলো। সমস্যা নেই, চাচা সামনে গেলে ঠিকই বুঝতে পারবে যে আমি তার ভালো চেয়েছিলাম না খারাপ চেয়েছিলাম। ছেলেটি ছেলেটির মতো চলে গেল। আয়ুব আলী হাঁটতে হাঁটতে তখন বলল, যত সব ফালতু মার্কা ছেলে পেলে, কোথা থেকে যে আসে জ্ঞান দিতে। কাজ কাম নাই, কি আর করবে, তাই জ্ঞান দিতে আসে, ফালতু যত সব। আয়ুব আলীর হাঁটতে হাঁটতে শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়ছিল। আয়ুব আলী তখন ভাবতেছিল যে যদি কোনো একটি গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করে নেই, তারপরে আবার পুনরায় শক্তি ফিরে পাবো, তাহলে আবার হাঁটতে হাঁটতে চলে যাব মেয়ের বাড়ির দিকে। এই বলে আয়ুব আলী এদিক ওদিক দেখছিল যে কোথাও বিশ্রাম করা যায় কিনা। তারপরে তার চোখে একটি গাছ দেখতে পেল। বলল, ওখানেই রেস্ট করা যাবে। যাই হোক, ভালোই হলো, পেয়ে গেলাম। আয়ুব আলীকে দেখে গাছের নিচে খুব খুশি হলো শাকচুন্নিটা। অনেকদিন হয়ে গেল রাতে এই পথ দিয়ে কেউ আসে না। কাউকে ভয়ও দেখাতে পারি না, আর কাউকে বোকাও বানাতে পারি না। আজকে পেয়ে গেছি, আজকে তো ওকে বোকা বানাবোই, যেভাবে হোক। ওকে আজকে চরম ভাবে বোকা বানিয়ে দেবো। বয়স তো আর কম হয় নাই, কিছুই মনে থাকে না, সব ভুলে যাই। এখানে ঘুমানোর আগে একটু চিহ্ন দিয়ে রাখতে হবে, না হয় আবার ভুল পথে চলে যাব। হায় রে, মানুষ যে এত বোকা হয় আমি কখনো দেখি নাই। এত জায়গা থাকতে আমার নিচে এসে ঘুমানো লাগলো। আজকে তুমি মজাটা বুঝবা। আয়ুব আলী একটি লাঠি দিয়ে তার মেয়ের বাড়ির দিকে দুই মাথাওয়ালা রেখে, আর লাঠির এক মাথাওয়ালা দিকটি রাখলো নিজের বাড়ির দিকে। সে নিশ্চিন্তায় ঘুমিয়ে পড়ল ওই গাছটির নিচে। শাকচুন্নিটি উপরে বসে দেখতে থাকে আর হাসতে থাকে। বলে, কি মজা হবে রে, আজকে আমি লাঠিটা উল্টো করে রাখবো। ওই লাঠিটি ছিল শাকচুন্নির আদেশ করা লাঠি। যা বলবে তাই শুনবে। লাঠিটাকে আদেশ দিল, তুমি ঘুরে যাও। লাঠিটি অটোমেটিক ঘুরে গেল। সূর্যের আলো চোখের উপর পড়তেই অমনি লাফ দিয়ে উঠল। আয় হায় রে, বেলা তো অনেক হইয়া গেছে, তাড়াতাড়ি আমার মেয়ের বাড়ি যাইতে হবে। লাঠি যেদিকে মাথা ওদিকেই হাঁটতে হাঁটতে যাইতে হবে। আইয়ুব আলী তো আর জানতো না যে লাঠিটা শাকচুন্নিটা উল্টো করে রেখেছে। সে তার মতো উল্টো দিকেই হাঁটতে শুরু করলো, নিজের বাড়ির দিকে, মেয়ের বাড়ির দিকে না গিয়ে। হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছে রাস্তাগুলো যেন তার চেনা পরিচিত। তারপরে বলে, না, একরকম হতেই পারে। এই বলতে বলতে সে হাঁটতে থাকে। সে আরো একটু জোরে জোরে হাঁটা শুরু করলো, কিন্তু কিছু পথ যেতে যেতেই তার মনে হলো সবকিছুই যেন একই রকম লাগতেছে। কিভাবে সম্ভব, সবই একরকম। যাই হোক, বিকেল বেলা রওনা হয়েছি, তাড়াতাড়ি যেতে হবে। এই ঘরগুলাও তো চেনা চেনা লাগে,
কোথায় যে দেখছিলাম। ও কাকা, ওইদিকে কই গেছিলেন? এত তাড়াতাড়ি আবার চলে আসলেন। ছেলেটির কথা শুনে আয়ু বলি কিছুই বুঝে উঠতে পারলো না। কিচ্ছুটি তো বুঝতে পারতেছি না। এ বাড়িটা দেখতেও তো হুবহু আমার নিজের বাড়ির মতোই। আর ওই ছেলেটা রাস্তার ভিতর কি যে বললো কিছুই তো বুঝলাম না। যাই হোক, ঘরের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ওমা, এ তো দেখি একদম হুবহু আমার বউ আর মেয়ের মতোই। আর ঘরের ভিতরটাও যেন আমার ঘরের মতোই লাগতেছে। এ আমি কোথায় আসলাম? ওরে আল্লাহ গো, ও খোদা গো, উনি মনে হয় পাগল হইয়া গেছে মেয়ের বাড়ি গুনে আইয়া। আমার এখন কি অবস্থা হইবে গো, ও আল্লাহ গো, ও খোদা গো।